আমার একজন ঘনিষ্ঠ বন্ধু, আমাদের বড় ভাই, উনি একটা মাহফিলের ডেটের জন্য ওনার এক বন্ধু মাওলানা আমারে মনে 3-4 দিন ধরে বিরক্ত করতেছে। আমি পরে বহুত বার বলার পর আমি একটা ডেট মিলাইয়া দেখা জানাইছি। তো জানানোর পরে ওনারে জানাইতো বুঝলা, এই যার জন্য মাহফিলটা লইছে আর কি, এই 3 দিন আগের ঘটনা, যার জন্য ডেটটা নিস তারে জানানোর জন্য এবার তার মোবাইলে কল দিতেছে, কলের পর কল ঢোকে না। সারা রাত্র গিয়া পরের দিন দুপুরবেলা তার ভাইয়ের নাম্বারে উনি সংগ্রহ করে তার ভাইরে জানাইছে যে ভাই, ও আপনার ভাই আবুল কালাম ভাই, উনি তো ফোন ধরতেছে না, ওনারে তো আমি কল দিচ্ছি, দরকার ওনারে আমার কথা বলা দরকার। এই ভাই এবার কাইন্দা বলতেছে, ভাই তো আইসিইউতে ভর্তি করাইছিল ভাইয়ের হঠাৎ লিভার জন্ডিস হয়েছে, আইসিইউতে ভর্তি করাইছে, ভাই তো মারা গেছে। আজীব কথা। উনি আমারে বলতেছে, আনিস ভাই আমি তো ডেটটা জানাইতে পারলাম না। উনি ডেট দিলেন ঠিক, কিন্তু জানাইতে পারলাম। কি আশ্চর্য কথা বলো না ভাই। 1 সপ্তাহ আগে আমি একজন সুস্থ সবল ডাক্তার, আমার আপন সমন্দির অপারেশন করবে, ওই যে পিত্তথলির পাথর অপারেশন করে না, এইটা ওনার থেকে সিরিয়াল নিছি, কথাবার্তা বলছি, সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে এই সপ্তাহে করবে পরীক্ষা, আরে অপারেশন সব কথাবার্তা। অপারেশন যেদিন করবো তার আগের দিন আমি আবার ওনারে ফোন দিছি, ডাক্তার সাহেব আমার পরিচিত উনি, বললাম স্যার কি অবস্থা, অপারেশনের টাইম কখন আনতাম ওনারে হসপিটালে, আনমু কখন? উনি খুব বিষণ্ণ মনে বলতেছে, হুজুর আপনি যাওয়ার একদিন পর থেকে আমার বুকে একটু ব্যথা ছিল, আমি ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি হয়েছি, আমার বুকে হার্টে 3টা ব্লক ধরা খাইছে, আমার অপারেশন আগামীকাল। আচ্ছা কি আসছে, যে আমার রুগীর অপারেশন করাবে তার অপারেশন পরের দিন। কি বাস্তবতা আব্বা, তোমরা কি হিসাবে নাফরমানি করছো? এই মোবাইল তোমাদেরকে শেষ পর্যন্ত কি দেবে? সেজদাবিহীন জীবন, আল্লাহবিহীন জীবন, 1 ওয়াক্ত নামাজ নাই, এই জিন্দিগি, এই মৃত্যু যদি হয় কি হবে সেই মৃত্যু? কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ বলে নাফরমান মনে মনে ভাবে যদি সে 1000 বছর হায়াত পাইত। আল্লাহ বলে ধরে নাও আমি দিলাম, হে বান্দা ধরে নাও তোমাকে আমি 1000 বছরের হায়াতি দিলাম, কিন্তু তুমি বলো গুনাহ এবং পাপ, অশ্লীলতা, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, বেনামাজি জিন্দিগি, হারাম জিন্দিগি যা তুমি করছো, এই লম্বা হায়াত, দীর্ঘ হায়াত, 1000 বছর পার হলেও তুমি কবর, মৃত্যু, আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারবে কি? কথা বলে না। ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। আল্লাহ তাআলা বলেন, হা বান্দা, দীর্ঘ হায়াত তো তোমাকে আমার আযাব থেকে রক্ষা করতে পারবে না, মৃত্যু তো হইতেই হবে তোমার, 1000 বছর পরে হোক আর 1 লক্ষ বছর পরে হোক। তো কোনো জিনিস দেরিতে মানে তো এটা আর হবে না, এটা না, এটা আর হবে না, এটা তো না। তো তুমি কেমনে কি করবা? 100 বছর পরেও যদি তুমি মৃত্যুবরণ করো, তো এই পাপের, নাফরমানির আযাব কেমনে তুমি ফিরাইবা? 1000 বছর আপনি যদি আজকে আমরা বলতে পারতাম যে হুজুর আর যদি 5টা বছর আমি সুযোগ পাই, যেভাবে আমি সব ব্যবস্থাপনা করেছি, আশা করি আর 5 বছর যদি আমি সুযোগ পাই, আজরাইলের আব্বাও আমার টয়া পাইত না, খুঁজে পাবে না। কি বিষয়টা এমন? কথা বলেন না এমন? আর 10টা বছর সুযোগ পাইলে আপনি আজরাইলের হাত থেকে বাইচে যেতে পারবেন? তো তাইলে লাভ কি? লাভ কি? যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে। ছেলেরা বুঝো ভাই,
মোবাইল টিপো না ভাইয়া, মোবাইল টিপো না, এই ছেলে মানা করলাম, সাবধান। হাতে মোবাইল ধরে কেউ ব্যস্ত হয়েও না, আমি কিন্তু বাইর করে দেবো যারে দেখুন। এটা অসভ্যতা, 24 ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত থাকা। তোমাদের এই চারিদিকে তোমরা এই নওজোয়ান বয়সী ছেলেদের কারণে আব্বা আমাদের মাদ্রাসাগুলো পর্যন্ত আমরা কষ্ট পাইতেছি। আমাদের মাদ্রাসার তালেব ইলম ধরে রাখাও আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত হাজারো মায়ের চোখের পানি, বাচ্চাটার মাদ্রাসায় পড়ে না, একটাই শুধু কারণ মোবাইল, একটাই শুধু কারণ। আমি ওই এখন মৌলানা আহমদুল্লাহ ভাইকে বলতেছিলাম যে আগে তো বাচ্চারা দেখতাম কম বেশি একটু খেলতো, ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, যাই খেলতো কম বেশি টুকটাক খেলতো দেখতাম। এখন আর মাইলকে মাইল দেখবেন কেউ খেলেও না, কিচ্ছু নাই, শুধু ছোট বড় মাঝারি কিশোর নওজোয়ান বাচ্চা নারী পুরুষ, এমন লানত এমন গজব খোদার পড়ছে যে সব মোবাইল, হুজুর পাবলিক জওয়ান বুড়া টুফিওয়ালা টুফি ছাড়া। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, কোরআনুল কারীমের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে। বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের জামানার মানুষের যারা ইমানদার ছিল তারা প্রথম তাদের কিছু মানুষ যখন গুনাহে লিপ্ত হলো তো তাদের নেককাররা যারা দিনদার তারা তাদেরকে নিষেধ করত যে গুনাহ ছাড়ো। ধীরে ধীরে যখন দেখলো তারা গুনাহ ছাড়ে না, তখন এরাও তাদেরকে আর নিষেধ করা বন্ধ করে দিয়ে তাদের সাথে মিশে গেল, তাদের মতোই নিজেদেরকে বানায়া ফেলল। আল্লাহ তাআলা তখন বলেন, কোরআনে আল্লাহ বলছেন উভয়কেই আল্লাহ। কিছুদিন আগে তো ছিল যে দুই দল, এক দল গুনাহ করছে আরেক দল নিষেধ করছে। যখন নিষেধ করতো যারা, তারাও যখন কি হয়ে গেল তাদের সাথে মিশে গেল। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে এই উভয়ই এই সীমা লঙ্ঘন যখন ছাড়িয়ে গেল, আল্লাহ তাআলা উভয়ের দিল এক করে দিলেন এবং উভয় দলকেই ধ্বংস করে দিলেন। এজন্য এই মোবাইলের আসক্তি শেষ পর্যন্ত আমরা হুজুর পাবলিক সবাইরেই ফকির বানান, একদিন সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়েও গেছে, হওয়ার আর তেমন বাকিও নাই। তোমরা বুঝতেছ না রে ভাই, কোনোভাবেই বুঝতেছ না, কোনো বিবেক দিয়ে কোনো শব্দ দিয়া নিজের বুঝটুকু বুঝতেছে না। এজন্য বললাম প্রত্যেক মাদ্রাসায় সময়ের দাবি এখন, প্রতিটা মসজিদ, প্রতিটা মাদ্রাসা, প্রতিটা আলেমের উচিত যার যেটুকু সামর্থ্য, সবাই বড় বক্তা হইতে হবে জরুরি না, প্রত্যেকের সামর্থ্য অনুপাতে 2 জন হোক 5 জন করে হলেও মুসলিম যুব সমাজ এবং মুসলিম এক কথা মুসলমানদেরকে ডেকে ডেকে, মনে করেন ওরা আগ্রহ নিয়ে আসবে না, আমরাই বলতে হবে তাদেরকে দিন শিখাইতে হবে। চাচা আপনার ওযুটা দেখি একটু, আমি ঠিক করে দেই চাচা, আপনার আলহামদুলিল্লাহ সূরাটা চাচা আমি ঠিক করে দেই। বন্ধের মধ্যে ছেলেদেরকে বাড়িতে পাঠাইয়া উৎসাহিত করা উচিত। ইসলাহি মজলিস মাসে মাসে প্রতিনিয়ত মাদ্রাসায় করা উচিত, মসজিদে করা উচিত। ইমাম সাহেব নিজেই বলুক যে আমি আপনাদের সামনে 5 জন শ্রোতা, আপনারা মনোযোগ দিয়ে, আমি আমার জীবনে আলহামদুলিল্লাহ এ কোরআনুল কারীম সামনে রেখে বললাম, আমি তো 5 জন শ্রোতার সামনে বহু বয়ান করছি। আমার তো ওয়াজের বয়স আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 22 বছর। তা আমি 22 বছর ধরে তো এত শ্রোতা দেখিনি। এখন না আপনারা অনেকেছি, আপনারা কি আমার 22 বছর ধরে চিনেন বলেন তো? আপনি অনে না কইতেন গিয়ে একবারে দুনিয়া কইয়া লাইছেন, আসমান জমিন চাঁদ সূরজ আর কিচ্ছু বাকি রাখছেন না, কিন্তু 22 বছর আগে আমরা চিনলেন না কেন? আমি তখনও তো ওয়াজে করতাম। গত 15 বছর আগে আপনি আমার চিনলেন না কেন?
আমি তখনও তো ওয়াজি করতাম। তাইলে এটা তো কিচ্ছু না, পরিচিতি অপরিচিতি দিয়ে তো কিচ্ছু আসে যায় না। আমার আল্লাহর কথা বলা দরকার, সকল সুযোগ কাজে লাগানো দরকার, সব সম্ভাবনা কাজে লাগানো দরকার। আপনারা অনেক ওলামায়ে কেরাম আছেন, এই জন্য বললাম, আপনারা দিলের মধ্যে তরফ, হৃদয়ের মধ্যে ব্যথা অনুভব করেন, ইনশাআল্লাহ জবানেও বরকত হবে। বুঝেন না? ওই দিন আমি একজনকে বলছি, উনি আমার পাশে বসছে, উনি আলাদা লোক ঠিক করে রাখছে, আমি বুঝছি বহু আঙ্গিকে উনি আমার লগে ওনার ছবি উঠাইছে। এরপর আমি বলছি, মৌলভী সাহেব আরো ছবি না, আরো লাখ ছবি উঠাইলেও কাম হইত না। আমি মুশতাকুর নবী সাহেবের সাথে ছবি উঠাইয়া এরপর ওনার মহব্বত পাইছি, বিষয়টা এমন না। আমনে আমার লগে ছবি উঠাইলে আর আমি আমাদের একারে আঞ্জা দিয়া ধরেলাম, আমি এত ব্যাক কল না, আমনে আমারে এত ব্যাক কল একজন কিন্তু আমার মক্কল ঠাউরাইছেন। হ্যাঁ, আমি তো আজকে 35 বছর আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি, ওনার সাথে আমার সম্পৃক্ততা 35 বছর, 1992 সাল থেকে। আমার জিন্দিগির প্রথম যে বছর আমি মাদ্রাসায় গেছি, স্কুলে প্রাইমারি পাস করে, ওই যে ওই বেয়াদব, এই বেটা মোবাইল এটা উঠাইলি কেন বেটা, বেয়াদব ওঠ বেটা এখান থেকে, ওঠ বেটা, আরে উঠা, কাঠ ধরে উঠা, বেয়াদব কোথাকার। এই কোনার থেকে আরেকবার বলছি, ঘাট ধরে উঠা তারে, পেত্তুমিস কোথাকার, তোমারে নিষেধ করছি না বেটা, ফালতু কোথাকার। কাউকে ছেড়ে দেওয়া যাবে না, সাফ কথা। আপনারা খামখেয়ালি আমরা করছি, আমরা আমাদের সন্তান, আপন ছেলে, আপন ভাই, আমরা মস্কারি করে ফুলাইন মানুষ, ফুলাইন মানুষ, আর তো মানুষকেই তো সংশোধন করবে, গরু ছাগলের নি সংশোধন করতে বলছে। কোরআন কারীম ছাগলের জন্য নি নাজিল হয়েছে মিয়া, মানুষের জন্য না। তো সংশোধন করবে কাকে, মানুষকে না ছাগলকে? সবাই আপনারা, আমরা ছেড়ে দিছি, আমরা আমাদের ছেলে পেলে, 14 বছরের ছেলে মনে হয় যেন মুসলমানের বাচ্চা না, 16 বছরের ছেলে চুল দেখলে বুঝার বেঈমান, তারে মনে তার কলজার ভিতরে নিচে গা। বেটা তোর বাপ কি, তোর বাপের চুল এমন ছিল বেটা? তোর বংশের কারো চুল এমন ছিল বেটা? তোর রক্তের মধ্যে কেউ আছে এমন বেটা? যাদের চুল রাখছো বেটা, ওই বেঈমান, ওদের জন্মেরও ঠিক নাই বেটা, খবর নে বেটা তুই এখন বেটা, ওদের রক্তের ঠিক নাই বেটা। চরিত্রহীন বেবিচারী লোকের মতো যদি তোমার ডিজাইন হয়, তো তার আখলাক তোমার উপরে আসবে। মানুষ যার মতো সাজে, তার আসর তার উপরে পড়ে। হাদিসের মধ্যে নবীজি বলছেন, নাম পর্যন্ত এই জন্য বলছে যে নামের আসর, নবীজি বলছে যে নাম রাখবো ওই হিসাবে, কেননা নামেরও প্রভাব ব্যক্তির উপরে পড়ে। আমরা কিতাবে পড়ছি যে হে বান্দা, হে আল্লাহর বান্দা, শোনো, একটা কিতাবের নাম, একটা বইয়ের নাম দেখলে পুরা কিতাবের উপরে আইডিয়া হয় যে এটা এই বিষয়, এটার ভিতরে কি আছে। তাহলে নাম দেখে যদি পুরা কিতাবের উপরে আন্দাজ হয়, তোমার নাম শুনেও আন্দাজ হবে তুমি কেমন হবা, তোমার পরিবার কেমন, তোমার পরিবারের রুচি কেমন। আশ্চর্য একটা উদাহরণ দিই, আপনারা আছেন যে বলি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময়, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় গেছিলেন উমরা করতে। তো পথিমধ্যে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে এখানেই অবস্থান করছেন। মক্কার কাফেররা ভিতরে ঢুকতে দিবে না, তারা ঢাল তলোয়ার নিয়ে রেডি হয়েছে, মারাত্মক প্রস্তুতি, কোনোভাবেই নবীজিকে ভিতরে ঢুকতে দিবে না তারা, এটা তাদের সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্তের পরে এটা নিয়ে লম্বা
সময় মুসলমানদের সাথে, মানে সংক্ষেপে আমি একটা উদাহরণের জন্য যেটা বলতেছি আর লম্বা সময় নিয়ে কথা হয়েছে নবীজির সাহাবাদের সাথে, মক্কার কুরাইশদের সাথে বারবার প্রতিনিধি দল গেছে, তো সমাধান হচ্ছে না। যেই যায় কথায় কদ্দুর আগাইয়া ফেস লাগিয়া যায়। সর্বশেষ সন্ধি চুক্তি করতে চাইছে, হুদাইবিয়ার সন্ধি। তো সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হুদাইবিয়া নামক জায়গাতে মক্কার একজন নেতা উনি আসতেছিলেন। তো ওনার নাম হইল সুহাইল ইবনে আমর। সুহাইল এই মক্কার সর্দার। উনি যখন আসতেছে ওনার দিকে তাকাইয়াই নবীজি বলছে, যা সুহাইল কাদ সাহালাল্লাহু আমরাকুম। এই নামের বুঝাইতেছে। নবীজি বললেন, সুহাইল আসতেছে, এখনই দেখবা আল্লাহ তোমাকে বিষয়টা সহজ করে দিবে। কারণ এর নামের অর্থের মধ্যে সহজতা আছে, বুঝছেন না? এটা হাদিসের আবার যে আল্লাহ এখন তোমাকে বিষয়টা কি করে দিবে। এবং ঠিকই উনি আসার পরে এই 10 বছরের যে হুদাইবিয়ার সন্ধি চুক্তি ওনার সাথেই হয়েছে, মানে কথা সমাধান হয়ে গেছে সব। সাহাল মানে কি, সহজ হয়ে গেছে, আল্লাহ সহজ করে দিছে। নামের আসর, নামের আসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পূর্বপুরুষ থেকে উনি বর্ণনা করছেন যে ওনার পূর্বপুরুষ উনি তাবিঈ, যে একজন নবীজির সামনে গেছে, নাম সামনে যাওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করছে, মা ইসমুক, মা ইসমুক। উনি বলছে হাজান, আমার নাম হচ্ছে হাজান। হাজান মানে হলো দুঃখ, পেরেশানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা বাল আনতা সাহাল, না তুমি নাম রাখো কি সাহাল। তিনি বলছে, ওই লোক, লা উগাইয়িরু ইসমান সাম্মানিহি আবি, আমার আব্বা আমার যেই নাম রাখছে আমি ওই নাম বদলামু না। হাদিসের ইবারত হইল, সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, এই উনি থেকে নিয়ে আমাদের বংশ আর কোনোদিন কেউই আমরা পেরেশানির থেকে কখনোই মুক্তি পাই নাই। পেরেশানি আমাদের জিন্দেগির সাথে মিশে গেছে, পেরেশানি আমাদের জীবনের সাথে মিশে আছে। এই নাম মানে ওই যে নামের মধ্যে কি রাখছে, হাজান, দুঃখ, দুঃখ। এই জন্য ভাইয়া শুনো তোমরা, আমরা তোমাদেরকে বুঝাইতে চাই, এটা মেরুদণ্ডহীন মানুষ হইও না। বা তুমি পুরুষ, তুমি যুবক, তুমি মেরুদণ্ডহীন হবা না। আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। দিবানিশি আমি এটা বুঝাইতে চাই যে আমার ধর্মে সব কিছু আছে, আমার ধর্মে সব কিছু আছে। সাজ গোজ, ফ্যাশন, সৌন্দর্য, হ্যাঁ, দুনিয়ার সকল আনন্দ ইসলামের মধ্যে আছে। ইসলাম সংকীর্ণ না। হারামের মধ্যে তো আনন্দ হয় না, হারাম তো পাপ, পাপ তো কখনো আনন্দ নয়। জিনা করা, ব্যভিচার করা, মদ খাওয়া, জুয়া খেলা, নারীর সাথে অবৈধ সম্পর্ক করা, সুদ খাওয়া, কিস্তি নেওয়া, অবৈধ উপার্জন করা, এটা তো এই পৃথিবীতেও ঘৃণিত। কারণ আজ না হোক কাল এমন পাপী যখনই মানুষের কাছে প্রকাশ পায় তো মানুষ তাকে ছিছি করে না। তো তাইলে তো এটা বুঝাই গেল রে আব্বা, একেবারে ক্ষমতাধর যারা ছিল ওমা আজকে তারা মামলার আসামি। তো তাহলে এরা অপরাধী না? তাহলে অপরাধী যদি ক্ষমতার মসনদেও থাকে তারপরেও অপরাধী থাকে, অপরাধী থাকে, পাপী থাকে। সে কোনোদিন তার পাপ মুছতে পারে না। সময়ের ব্যবধানে 17 বছর পরে হোক আর 1700 বছর পরে হোক, পাপী থাকে, পাপী থাকে, নাফরমানই থাকে, চরিত্রহীনই থাকে। যাই হোক, চলেন, আমার মূল বক্তব্য ছিল এটা যে আমরা আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান তোমরা আসছো ভাই,
অনেক চাচা বাবারা আসছেন, আপনাদের কাছে আমার প্রথম কথা এটা, হজ এবং কোরবানিকে সামনে রেখে মূলত আমি বলতে চাইছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল যখন যেই ইবাদতের মৌসুম আসতো তিনি সেই ইবাদত সম্পর্কে দিক নির্দেশনা দিতেন, কিন্তু স্বাভাবিকভাবে ঈমান আমলের কথা সারা বছরই বলতেন। আর ওই যে বললাম, আমাদের প্রত্যেকের উচিত, আপনারা যে কয়জন আসছেন কেউ যদি বুঝেন, একজনও যদি বুঝেন, আপনাদের জিম্মাদারি আপনারা যার যার মহল্লার আলেমে দিন থেকে দিন শেখা। ও বক্তার লাগে বইয়া থাকলে হইত না, সারা বাংলাদেশ বক্তা একজন লইয়া জাতাজাতি করলে হইত না। কথা বুঝেন নাই? সারা বাংলাদেশ আপনার বক্তা 20 জন লইয়া ফিডাফিডি করলে হইত না, লাভ হইব না। এই মানুষ কম হইব, বেশ হইব, দূরে হইব, আর কি, আর কিছু হইত না, আর কিছু হবে না। একটি বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হয়, লাখ লাখ, এক জরিপে শুনছি 40 লাখ হয় এক সিজরে মাহফিল। হইতেও পারে, অসম্ভবের কিছু, অসম্ভবের কিছু। এখন এক গ্রামেই মাহফিল হয় 10টা 5টা, তো সারা বাংলাদেশে লাখ লাখ মাহফিল হওয়া, তাহলে আপনি বলেন সারা বাংলাদেশে হাতে গোনা বক্তা, বুঝমান কমপক্ষে যারা ওয়াজ করে, বুঝমান তো 20 জনও হইব না। তাইলে বলেন, এই জন্য বললাম আর কি, যে বিষয়টা শুধু কেবল বক্তা নিয়ে ব্যস্ত হইল না, যার যার মহল্লায় এরকম আলহামদুলিল্লাহ মাদ্রাসা মসজিদের ইমাম প্রত্যেকেই আপনারা আপনাদের জায়গায় নিজ নিজ উদ্যোগ নিয়ে 2 জন হোক, আমার কথা 2 জন শুনুক, অসুবিধা কি? ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবীজি বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া গোটা আরবের সমস্ত, মাওলানা ওই দেখেন, ওই দেখেন, ওই কেমনে ছবি তুলতেছে দেখেন, মানে ওই পাশে দাঁড়াইয়া এই পর্দাটার এদিকে শুধু হাতটা দিয়া, কত বড় বেয়াদব দেখেন। না না, আরে আমি এটা তো বুঝাই আর কি, আপনার করে দেখাই ওরা। আরে চাচা আপনি বসেন, বুঝছেন হে করছি কি, ওই যে পর্দাটা আছে না, এই পর্দার ওই পাশে মানুষটা। আমি একটু আগে আহমদুল্লাহ ভাইরে কইছি নি, আহমদুল্লাহ ভাই, যে আমি আমার দিকে কেউ মোবাইল উঠাইলেই আমি দেখি, বলছি না আমি, এই যে হুজুর দেখেন আমরা কেউ বুঝছেন না, আমি বুঝছি এটা জিনের হাত না মানুষের হাত। এবং এই ছেলে মাদ্রাসার ছাত্র, নিশ্চিত আমি তার হাত দেখেই বুঝছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওনার হুজরার বাহির থেকে কিছু চাইছেন, তখন ভিতরে থেকে একজন খাদেমা, এটাও হাদিসের শব্দ, খাদেমা ওনার মহিলা আর কি, তো খাদেমা ওই জিনিসটা হাত বাড়াইয়া বাইরে দিচ্ছে, মানে পর্দার আড়াল থেকেই শুধু হাত বাইরেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছে, আয়েশা এই হাত ভিতরে নিতে বলো, তোমার হাতে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দেখেই বুঝছে এটা আয়েশার হাত না, স্ত্রীর হাত না, বলছে ওর হাত ভিতরে নাও, তোমার হাতে দাও। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, মা মাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাআতান কাত্তু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন কোনো বেগানা নারীর হাতের কোনো আঙ্গুলও স্পর্শ করেন নাই। বুঝেন, পীরের লগে আবার কিয়ের পর্দা না, কিয়ের পর্দা, পর্দা নাই, দুজন তো জাহান্নামী একসাথে হইতে, আর পর্দা কিতা, বুঝেন না? পর্দার দরকার, আমরা এক লোক আগুনে ফুরবে না, আর পর্দা দিয়ে করবো কি, দুজন তো ফুরিয়ে যাবে। কি এর পর্দা পেলে, আমি তো বলি যে কোনো পর্দার কি দরকার, আগুনেই যেহেতু দুজন ফুরবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এই জন্য আমরা বললাম, আমরা আপনাদের কাছে, তোমরা ভাই নওজোয়ান, আপনারা বয়স্ক বাবা, প্রত্যেকেই নিজ গরজে মহব্বতের সাথে
দিন শেখেন, কম বেশি শিখেন। সবাই মাদ্রাসায় পড়েন আমরা বলি না, কিন্তু আখেরাত আমাদের সবার জন্য জরুরি, পরকাল আমাদের সবার জন্য জরুরি রে আব্বা। আমাদেরকে মরতেই হবে, হাসলেও কাঁদলেও, সুখে থাকি আর দুঃখে থাকি, অবাধ্যতা করি আর আনুগত্য করি, মৃত্যু নিশ্চিত। সেজদা দিতে দিতে যদি আব্দুল কাদের জিলানী হয় তবুও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে যদি ফেরাউন নমরুদ হয় তবুও কি হবে? অনিবার্য সত্য, চিরন্তন বাস্তবতা মৃত্যু, যা আমাকে গ্রহণ করতেই হবে। তাহলে যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, বিবেকের দাবি, ইনসাফের দাবি, যুক্তির দাবি, ন্যূনতম যুক্তির দাবি, সেই মৃত্যুর প্রস্তুতি নাও। যেহেতু এটার থেকে আমাকে পাশ কাটাবার কোন সিস্টেম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিজেই তোমাদের সাথে মোলাকাত করবে, ও নিজেই তোমার সাথে দেখা করবে। তুমি ডাকতে হবে, মৃত্যুকে কেউ ডাকতে হয় না, মৃত্যু নিজেই আসে। মালাকুল মউতকে ডাকতে হয় না, মালাকুল মউত নিজেই আসে। আমি জওয়ান হোক বুড়া হোক, মালিকের ফয়সালা মতে সে চলেই আসে। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কত মানুষ আছে যে 20-10 বছর বিস্তার করে রয়েছে, বুড়া, মৃত্যু আসে না। আহা, পচা গেছে কোমর, হাড্ডি পচা গেছে, গোশত পচা গেছে দুই পাশের কোমরে, বিস্তার পরে থাকতে থাকতে নিজেও কষ্ট পাইতেছে, পরিবারের মানুষরাও কষ্ট দিতে আছে, কিন্তু মৌত তো আসে না। কত জবান, কত তাগড়া, ফুটফুটে সুন্দর, জলজ্জান্ত মানুষ, হাসি খুশি মানুষ, সে কবরে চলে যাইতেছে। গত 3-4 দিন আগে আমার একজন ঘনিষ্ঠ বন্ধু, আমাদের বড় ভাই, উনি একটা মাহফিলের ডেটের জন্য, ওনার এক বন্ধু মাওলানা আমারে মনে 3-4 দিন ধরে বিরক্ত করতেছে। আমি পরে বহুত বার বলার পর আমি একটা ডেট মিলাইয়া দেখা জানাইছি। তো জানানোর পরে ওনারে জানাইতো বুঝলা, এই যার জন্য মাহফিলটা লইছে আর কি, এই 3 দিন আগের ঘটনা, যার জন্য ডেটটা নিস তারে জানানোর জন্য এবার তার মোবাইলে কল দিতেছে, কলের পর কল ঢোকে না। সারা রাত্র গিয়া পরের দিন দুপুরবেলা তার ভাইয়ের নাম্বারে উনি সংগ্রহ করে তার ভাইরে জানাইছে যে ভাই, ও আপনার ভাই আবুল কালাম ভাই, উনি তো ফোন ধরতেছে না, ওনারে তো আমি কল দিচ্ছি, দরকার ওনারে আমার কথা বলা দরকার। এই ভাই এবার কাইন্দা বলতেছে, ভাই তো আইসিইউতে ভর্তি করাইছিল ভাইয়ের হঠাৎ লিভার জন্ডিস হয়েছে, আইসিইউতে ভর্তি করাইছে, ভাই তো মারা গেছে। আজীব কথা। উনি আমারে বলতেছে, আনিস ভাই আমি তো ডেটটা জানাইতে পারলাম না। উনি ডেট দিলেন ঠিক, কিন্তু জানাইতে পারলাম। কি আশ্চর্য কথা বলো না ভাই। 1 সপ্তাহ আগে আমি একজন সুস্থ সবল ডাক্তার, আমার আপন সমুন্দির অপারেশন করবে, ওই যে পিত্তথলির পাথর অপারেশন করে না, এইটা ওনার থেকে সিরিয়াল নিছি, কথাবার্তা বলছি, সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে এই সপ্তাহে করবে পরীক্ষা, আরে অপারেশন সব কথাবার্তা। অপারেশন যেদিন করবো তার আগের দিন আমি আবার ওনারে ফোন দিছি, ডাক্তার সাহেব আমার পরিচিত উনি, বললাম স্যার কি অবস্থা, অপারেশনের টাইম কখন আনতাম ওনারে হসপিটালে, আনমু কখন? উনি খুব বিষণ্ণ মনে বলতেছে, হুজুর আপনি যাওয়ার একদিন পর থেকে আমার বুকে একটু ব্যথা ছিল, আমি ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি হয়েছি, আমার বুকে হার্টে 3টা ব্লক ধরা খাইছে, আমার অপারেশন আগামীকাল। আচ্ছা কি আসছে, যে আমার রুগীর অপারেশন করাবে তার অপারেশন পরের দিন। কি বাস্তবতা আব্বা, তোমরা কি হিসাবে নাফরমানি করছো? এই মোবাইল তোমাদেরকে শেষ পর্যন্ত কি দেবে? সেজদাবিহীন জীবন, আল্লাহবিহীন জীবন, 1 ওয়াক্ত নামাজ নাই, এই জিন্দিগি, এই মৃত্যু যদি হয় কি হবে? সেই মৃত্যু
কি হবে? এই জীবনের হবেটা কি? কবরে গেলে ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলাই দিবে, একটা লাথি দিয়া ফেলাই দিবে। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। আমাদের ছেলেদেরকে আমাদের ফেরানো দরকার, আমাদের সন্তান আমাদের বুঝানো দরকার। আমরা যদি সবাই ছেড়ে দিয়ে রাগ করি, অভিমান করি, আমাদের এই ছেলেগুলো নামাজি হবে কে? বানাবে কে? এরাই তো আমাদের পুঁজি। আমাদের ছেলে আমাদের, আজ হোক কাল হোক এরাই ফিরবে ইনশাআল্লাহ, এরাই ফিরবে, এই বিশ্বাস করেন, এবং ফিরতেছেও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। চলেন এই আয়াতগুলোর অর্থ শুনি, এরপরে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত, আমি আল্লাহ নিজে ইব্রাহিমকে আইয়ান্না বাইয়ান্না, বাওয়ানা শব্দের অর্থ আমি নির্ধারণ করে দিলাম, আমি বিস্তারিত বলে দিলাম আমার ঘর কাবার দৈর্ঘ্য প্রস্থ সীমানা, এবং আমি ইব্রাহিমকে বললাম তুমি পুনরায় আমার ঘর নির্মাণ করো। নূহ আলাইহিস সালামের জামানায় ওই তুফানের সময় আল্লাহ তাআলা কাবা ঘরের নিচের অংশ বাদে উপরের যেই অংশ ছিল দেওয়াল, এটা তুলে নিছেন। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওনারা জামানায় আয়েশা আল্লাহ তাআলা ওনাকে বলছেন তুমি আমার এই ঘর, আল্লাহ দেখাই দিছেন দৈর্ঘ্য এত প্রস্থ এত, এখানে এভাবে, তো এভাবে নির্ধারণ করে বলে দেওয়ার পর বললেন যে তুমি আমার ঘর পুনর্নির্মাণ করো, তৈরি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তৈরি করলেন। তৈরি করার পরে তাফসীরের মধ্যে আছে, তিনি বললেন ইয়া রব্বি কাদ ফারাগতু, আয় আল্লাহ আমি আমার কাজ শেষ করেছি, মানে আপনি আমাকে যেভাবে যেভাবে বলছেন আমি আমার সন্তান ইসমাইলকে নিয়ে আপনার ঘরের কাজ শেষ করছি। আল্লাহ তাআলা এবার তাকে মানে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনটি কথা বললেন। এই ঘরকে কেন্দ্র করে কয়টি কথা বললেন? এক, আনলা তুশরিক বি শাইআন, এক নাম্বার তুমি আমার এই ঘরে যতদিন ইবাদত করবা খেয়াল করবা কোনো অবস্থাতেই যেন আমার ঘরে যেন আমার ঘরকে কেন্দ্র করে যেন এক জাররা শিরিক না হয়। এক নাম্বার তুমি এবং তোমার অনুসারী, মূলত উদ্দেশ্য হলো উম্মতকে বুঝানো, মানুষকে বুঝানো। কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি শিরিক করবে এটা তো কল্পনাও করা যায় না, কারণ মূর্তির বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে জীবনে সবচেয়ে বেশি কোরবানি পেশ করছে তো উনি, যিনি শেষ পর্যন্ত আগুনের কুণ্ডুলিতে পর্যন্ত নিক্ষিপ্ত হইছেন শিরিকের বিপরীতেই, তো মূর্তির বিপরীতে দাঁড়াইতে গিয়েই তো আল্লাহ তাআলা এরপরেও ওনাকে বললেন আল্লাহ তুশরিক বি শাইআন, তুমি আমার ঘর নির্মাণ করেছো, কিয়ামত পর্যন্তের জন্য এই ব্যবস্থা করো যেন কোনোভাবেই এই ঘরের অনুসারী, এই ঘরকে যারা মানে, আল্লাহকে যারা মানে, তারা কেউ যেন আমি আল্লাহর সাথে শিরিক না করে। একজন মুসলমানের মুমিনের পুঁজি শিরিক মুক্ত ঈমান। জীবনের সব হারাইতে পারে, ঈমান যেন না হারায়। আখিরি পুঁজি আমাদের শেষ সম্বল আমার ঈমানটুকু, আমার ঈমানটুকু। কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে যে এক জাররা শিরিক করে, আল্লাহর পাক বলে ফেরেশতা যেন তাকে 7 আসমানের উপর থেকে সাথে সাথে 7 তবক জমিনে ছুঁড়ে মারে। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়র আও তাহবি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহর সাথে শিরিক করবে তাকে যেন আসমান থেকে ফেলে দেওয়া হলো, এবার শকুন, চিল, বাজ এরকম হিংস্র কোনো পাখি যেন তাকে ছৌ মেরে নিয়ে গেল, অথবা ঝড়ো বাতাস তাকে কোনো দূর শূন্য কোনো মরুভূমি
কোনো আবর্জনাময় স্থানে তাকে উড়াইয়া নিয়ে গেল। অর্থাৎ প্রিয় ভাই নওজোয়ান, এই তোমরা যে কয়জন ছেলে আছো তোমাদেরকেও বলি ভাই, আপনাদেরকেও বলি, আমাকেও বলি, তালেব ইলমদেরকেও বলি, মূলত আল্লাহ থেকে যে বাঁধন ছিটে ফেলে, খোদার কসম এবার আর তার কোনো কিছুর মধ্যে স্থিরতা থাকে না। কারণ সে তো কেন্দ্র হারাইয়ে ফেলছে, তার তো ঠিকানা মনে নাই। এখন সে নামবে কোথায়? ওই তো কইতারে না কই যাইবে। এই মানুষটা নামবে কোথায়, থামবে কোথায়? ঠিকানা যে ভুলে গেছে, বুঝো নাই? সে এখন কি বলবে? কি ঢাকা নামবো না চিটাং নামবো, না ইটাখোলা নামবো, না মনোহরদি নামবো, কই নামবো, না পাঁচদোনা নামবো, কি কইব? হে নরসিংদীরও সব জায়গা অন্তই জানি মোটামুটি আমরা চিনি। ও আজে আইতে আইতে তো তার তো কি জানা নাই, ঠিকানা নাই। এই কেন্দ্র হারায় গেলে, মঞ্জিল ভুলে গেলে আর তার স্থিরতা থাকে। সে তখন ঘুরে হয়, পথে পথে ঘুরে, তার আর কোনো নির্দিষ্ট কোনো কি নাই, ঠিকানা। তো আমাদের কেন্দ্র তো আমাদের আল্লাহ, আমাদের মঞ্জিল তো আমাদের কি আল্লাহ, আমাদের ঠিকানা তো আমাদের আল্লাহ। কারণ আমাদের ফিরে যাওয়ার জায়গা তো আল্লাহর কাছে। কোরআনে আল্লাহ বারবার বলছেন, ওয়া ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহি তুহশারুন ওয়া ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির, ইলাল্লাহি মারজিউকুম জামিআ ইয়াবাসুহুমুল্লাহু জামিআ। এভাবে বারবার আল্লাহ বলছে তার কাছে ফিরতে হবে, তা আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। তাহলে আমাদের কেন্দ্র কি? আল্লাহ। আল্লাহ এই কেন্দ্র থেকে যে ছুটে যায়, ঠিকানা যে ভুলে যায়, তার আর স্থিরতা থাকে। এজন্য আল্লাহকে যারা ছেড়ে দিলেন, নবীকে যারা ছেড়ে দিলেন, কোরআনকে যারা ছেড়ে দিলেন, ইসলামকে যারা ছেড়ে দিলেন, খোদার কসম আপনি আর জীবনে কোনোদিন সুখ পাবেন। আপনার আর স্থিরতা নাই। কারণ আমি তো বুঝি আমার একটা জায়গায় থামতে হইব, এটা হালাল, এটা হারাম, এটা আমি থামিয়ে যাইতে হইব। এটা জায়েজ করা যাবে, এটা না জায়েজ অটোমেটিক আমাকে এনে থামতে হবে। এটা বৈধ, এটা অবৈধ। আমি যত ব্যস্তই হই, এখন নামাজের ওয়াক্ত, আমার থামতে হবে, আমার ব্যস্ততা আমাকে বন্ধ করতে হবে। তাহলে আমার হিসাব আছে যে আমার আল্লাহ আছে, আমার আখেরাত আছে, আমার আখেরাত আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার তোমার কাছে আমার চাওয়া, আমার ঘর তোমারে দিয়ে বানাইলাম, তুমি এবং তোমার সন্তান ইসমাইল এবং আগত কিয়ামত পর্যন্ত প্রজন্মের জন্য আমার কথা, আমি আল্লাহর সাথে কোনো শিরিক করবে না, আল্লাহকে ভুলবে না, আল্লাহ থেকে বাঁধন ছুটাবে না। আল্লাহ থেকে যার জীবন ছুটে যায়, ইমানবিহীন জীবন, আল্লাহবিহীন জীবন, প্রিয় ভাই সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন। কসম কথা, আল্লাহবিহীন জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, ইমানবিহীন জীবন, সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের জীবন, কুকুর। কামাসালিল কালব বলছে আল্লাহ, কুত্তার জীবন। নাফরমানের জীবন কুত্তার জীবন, নাফরমানের জীবন কুত্তার জীবন, জানোয়ারের জীবন। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শয়তান সবচেয়ে বেশি কাঁদে কখন জানেন? শয়তান কাঁদে কখন? হাদিসে আছে, নবীজি বলছেন, বান্দা যখন সেজদা করে তখন। কসম খোদা, যখন কোনো আল্লাহর বান্দা কি করে? সেজদা করে। ফাজাআলা শাইতানু ইয়াবকি, শয়তান তখন কাঁদতে শুরু করে। আর কি বলে? নবীজি বলছেন, শয়তান তখন কাঁদে আর বলে, হায় আল্লাহর বান্দা, এটাই তো সেই সেজদা যা না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হলাম, এটাই তো সেই সেজদা যা দেওয়ার কারণে তুমি আল্লাহর প্রিয় হয়ে গেলা। এই কথা মনে, প্রতিবার বান্দা যখন সেজদা দেয় ওর তো ওই কথাটা মনে পড়ে, আহারে এই সেই সেজদা যে সেজদা না দেওয়াতে আমি চিরতরে আল্লাহর থেকে কি হয়ে গেলাম? দূরে। এই জন্য তোমরা যারা সেজদা দাও না, নামাজ পড়ো না বাবা, প্রতিনিয়ত তোমরা আল্লাহর থেকে দূরেই সরছ আর শয়তানের অনুসারী হচ্ছ, শয়তানের দোসর, শয়তানের সঙ্গী, শয়তানের সাথী। ভাত খাও মিয়া,
দুনিয়া ভোগ করো, দুনিয়া জানোয়ারও ভোগ করো, দুনিয়া কুত্তাও ভোগ করে, শুকরও ভোগ করে। যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা কুত্তারও পূরণ, এই জন্য কুকুরেরও বাচ্চা হয়, শুকরেরও বাচ্চা হয়। তো যদি চাহিদা পূরণ না হইতো বাচ্চা হয় কেমন? তাহলে এক নম্বর কথা হলো আল্লাহর সাথে সম্পর্ক কি করা যাবে না, বিচ্ছিন্ন করা যাবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহই আমার আল্লাহ, আমার রবই আমার রব, আমার আপন তিনি, আমার জন্য তিনি সব। যিনি আমার সব তিনি আমার রব, যিনি আমার রব তিনি আমার সব। আমার সুখ, আমার আনন্দ, বেদনা আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে। ওয়াতাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুক্কাইস সুজুদ। এই 2 নম্বর আল্লাহ বলেন আমার এই ঘর কাবা কিয়ামত পর্যন্তের জন্য এখানে 3 শ্রেণীর মানুষ আসবে। 1 নম্বর, কেউ আসবে তো এই ঘরের চারদিকে তাওয়াফ করবে। কি করবে? 2, কেউ আসবে এই ঘরে ইতিকাফের নিয়তে অবস্থান করবে। 3, কেউ আসবে এই ঘরের কাছে রুকু সেজদা মানে নামাজ আদায় করবে। তুমি আমার যত বান্দা আসবে, কেউ তাওয়াফের জন্য, কেউ ইতিকাফের নিয়তে অবস্থান করার জন্য, কেউ রুকু সেজদা মানে নামাজের জন্য, তাদের সকলের জন্য আমার ঘর পবিত্র রেখো। আমার ঘর কি রাখো? পবিত্র রাখো। কিসের থেকে পবিত্র? তাফসিরের মধ্যে আছে বাহ্যিক নাপাকি, ময়লা আবর্জনা, এর থেকেও পবিত্র রাখো। আভ্যন্তরীণ নাপাকি মানে শিরিক, মূর্তি, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান। আল্লাহ তাআলা বলছে মূর্তিকেও বলছে কি নাপাক, এই নাপাকির থেকেও কি রাখো? পবিত্র রাখো। ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ বলছে সমস্ত মুশরিক বেঈমান নাপাক, নাফাক। তাইলে আল্লাহ তাআলা বলছেন আমার ঘরকে পবিত্র রাখো। বাহ্যিক ময়লা আবর্জনা থেকেও, আবার কি শিরিক এবং শিরিকের পরিবেশ, মূর্তি, এর থেকেও। এবং আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সেই হুকুম পালন করছে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে আল্লাহ তাআলা শিরিক মুক্ত এবং মূর্তি মুক্ত করে আল্লাহর ঘর কাবাকে পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন এই বেঈমানদের 365 মূর্তি একটা একটা করে, নবীজির হাতে একটা লাঠি ছড়ি ছিল, এই লাঠিটা দিয়ে একটা একটা মূর্তির দিকে শুধু এমনি হাত ইশারা করছে, মূর্তিটার কাছে মানে লাঠিটা লাগাইছে মুখে, মূর্তিটা ভাঙ্গা ভাঙ্গা পড়ছে। সাহাবায়ে কেরামকে বলছে সাফ করো, সাফ করছে। পুরা কাবা, কাবার চত্বর আশপাশ মূর্তির থেকে যখন মুক্ত করছে, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ঘরে মূর্তিবিহীন জায়গায় রবের সেজদা দিছে এবং কিয়ামত পর্যন্তের জন্য আলহামদুলিল্লাহ ঘরকে পবিত্র করে দিছে। 3 নাম্বার, ওয়াআযিন ফিন নাস বিল হজ। আল্লাহ তাআলা বলে তৃতীয় হুকুম হলো ইব্রাহিম গোটা বিশ্ববাসী, ফিন্নাস পৃথিবীর সমস্ত মানুষের কাছে তুমি হজ্জের ঘোষণা দাও। আমার এই ঘরে যেন হজ করতে আসে। আর একটু কষ্ট করে, আমি গরির দিকে তাকাইতে আছি, অসুবিধা নাই। আমরা নামাজ পড়বে কোথায়? এটা নামাজ হবে? জি ইনশাআল্লাহ। তো ওয়াআযিন ফিন্নাস বিল হজ, আল্লাহ তাআলা বললেন প্রথম 2টা কি বুঝছেন তো না? শিরিক যেন না হয়, আর আমার ঘর যেন তাওয়াফকারী, ইতিকাফকারী এবং নামাজ রোজা আদায়কারী, নামাজ আদায়কারীদের জন্য কি থাকে? পবিত্র থাকে। বাহ্যিক নাপাকি থেকেও এবং কি শিরিক, মূর্তি, আভ্যন্তরীণ নাপাকি থেকেও। 3 নাম্বার কি বললেন? গোটা বিশ্ববাসীর কাছে তুমি হজ্জের ঘোষণা দাও। কিসের ঘোষণা দাও? হজ্জের ঘোষণা। ফিন্নাস মানুষের মধ্যে। মজার বিষয় হলো আল্লাহ তাআলা কুদরতিভাবে এই ঘর নির্মাণের আগেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগেই ঘোষণা দিয়ে রাখছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। গোটা বিশ্ব, লিন্নাস গোটা বিশ্ব মানবতার জন্য আমি তোমাকে ইমাম বানাইলাম।
এটা ইব্রাহিম আলাইহিস সালাম। তা এখন যখন গোটা বিশ্ব মানবতাকে, সারা বিশ্বের মানুষকে যখন ডাকার সময় হয়েছে, তো আল্লাহ তাআলা বললেন যে ওয়াদ্দিন ফিন্নাস, যেহেতু তুমি ইমামুন লিন্নাস, তুমি যেহেতু মানুষের ইমাম, তো তুমি সমস্ত মানুষকে হজ্জের জন্য আমার এই ঘরে ডাকো, কারণ ইমাম সাহেব তুমি আজান দাও। এই জন্য ইমাম সাহেব আজানও দিতে পারে, ইমামতিও করতে পারে। ওনাকেই তো বললেন ইমাম বানাই, আবার এখন ওনারাই তো কইতেছে ও আযিন, তুমি আজান দাও। তাহলে আজান এটা নবীদেরকে বলছে আল্লাহ, তুমি আজান দাও। আজান কোনো মামুলি কাজ না। আজানের ব্যাপারে এই শব্দ আল্লাহ নিজের ব্যাপারে ব্যবহার করছে, নিজের ব্যাপারে। ওয়া ইজ তাআযানা রাব্বুক, ওয়া ইজ তাআযানা রাব্বুকা, আল্লাহ বলছেন, আল্লাহ আজান দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, ঘোষণা। আর নিদা আল ইলান বিসাউতিন, আওয়াজ করে কি দেওয়া, ঘোষণা দেওয়া, ডাকা, আজান। আল্লাহ বলছেন আমি আজান ঘোষণা দিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকর করলে বাড়ায় দেব। নবীকে বলছে আজান দেন, আজান দেন। এই জন্য আমার খুলনার হজরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় আল্লাহওয়ালা, হজরতের জবান থেকে আমি শুনছি, এই পৃথিবীতে মানুষ যতভাবে আল্লাহর দিকে মানুষকে ডাকে, তার মধ্যে পূর্ণাঙ্গ দাওয়াত, মানুষকে আল্লাহর দিকে ডাকার সর্বোচ্চ পূর্ণাঙ্গ দাওয়াত হলো আজান। এই বক্তা সত্তা না, আমরা না বাপরে বাপ, বক্তা তো মাশাআল্লাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, ভৈরবের ফুল, যমুনা ব্রিজ, হ্যাঁ, বালুর ট্রাক, চা পাক কইতেছে মাশাআল্লাহ। হ্যাঁ, মাঝে মাঝে বক্তা নিজেই চিন্তা করে, কিরে কই দি আমি নি এত কথা, এত গুণ আমার, আমি তো জানি না। অথচ সবচেয়ে বড় দাওয়াত, পূর্ণাঙ্গ দাওয়াত কি? আজান। আজান দাওয়াতে তাম্মা, পূর্ণাঙ্গ। আচ্ছা, প্রমাণ কি, দলিল কি এ কথার? এই কথার দলিল আজানের পরেই আছে। আজানের পরে যে আজানের দোয়া নবীজি শিখাইছেন, এখানে নবী নিজেই বলছেন, আপনি বলেন এটা দোয়া, এটা কোন আজানের পরে দোয়া কর না, আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা। এই যে নবীজি নিজে বলছেন রব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা। এই জন্য নবীজি আজানকে কি বলছে? দাওয়াতে তাম্মা, পরিপূর্ণ দাওয়াত। এর চাইতে বড় তাওহীদের দাওয়াত, ইবাদতের দাওয়াত, সফলতার দাওয়াত, আখিরাতের দাওয়াত আর কিছু হইতে পারে না। এই জন্য মুয়াজ্জিন উপযুক্ত হওয়া উচিত। মুয়াজ্জিন বানায় রাখছে 83 বছরের বুড়ো একজনের, এতে বেটা এরম করে আজান। এটা আজান? এটা ফাজলামি না? এটা মস্কারি না? মুয়াজ্জিন হুজুর আজান করে দিব হুদা আলাদা আবার টেহা খরচ করিয়া, ঝামেলার দরকারি কি? আল্লাহর রহমতে ইমাম সাহেব রাখছি 3000 3500 টাকার ভিতরে। হ্যাঁ, উনি মসজিদ ঝাড়ুও দেয়, উনি আজানও দেয়, উনি ইমামতিও করে। মাশাআল্লাহ। সেদিন এক উপজেলা মসজিদের ইমামের নিয়োগ, মানে কি কি কাজ করতে হবে এটা দিছে। এইটা আপনার কমপক্ষে 14টা না 17টা কাজ এই মসজিদের কেউ করতে হবে। উনি এসি যে মেশিনটা, এটা মাসে একদিন মুছতে হইব। 2টা এসি, যেটি এসি আছে, গ্যালাস আছে, থাই আছে। পরে একজনে দেখলাম লেখলো যে মানে এখানে কি লেবার মানে কর্মচারী নিয়োগ দিচ্ছেন নাকি ইমাম নিয়োগ দিচ্ছেন? আফসুস মুসলমান, আফসুস, আফসুস। মসজিদের ভেতর টাইলস শেষ হইয়া বাহির টাইলস হইছে, বারান্দা হইছে, বাউন্ডারি ওয়াল টাইলস হইছে, এরপরে মসজিদের টয়লেট, বাথরুম, পেশাবখানা টাইলস হইয়া আর অল্প কিছু টাইলস রয়েছে। এগুলা সভাপতি সেক্রেটারির গায়ে তাগো পুরা বডি টাইলস করা হবে। কমিটির টাইলস সরলে মাগার ইমাম সাহেবের বেতন বাড়ে না 500 টাকা। আহা বদনস।
ইমাম সাহেবের বেতন 500 টাকার কথা বললে, হ্যাঁ হুজুর টেয়া চিন্না লাইছেন, অনাইয়া টেয়া চিন্না লাইছেন, এখন আইসা টাকা চিন্না লাইছেন। অথচ এতগুলো টাইলস এত জায়গায় লাগাইছে যেগুলো না হলেও চলত। সুন্দর লাগবে, কিলে লাগাইছেন সুন্দর লাগবে, এর দূরে আর কিচ্ছু না, আর কিছু। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমরা আফসোসের বিষয়, আমাদের ইমাম মানে মানুষের কদর যদি আমাদের কাছে থাকতো, আমাদের জীবন, আমাদের ইমান, ইসলামের জিন্দেগি আরো ভালো হইতো, আরো ভালো হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম প্রত্যেকেই তো আজান দিতে পারতেন না, তো হযরত বেলালকে নির্ধারণ করলেন কেন? এমনকি চিন্তা করে দেখেন, আশ্চর্য হইল যে সাহাবী আজানের বাক্যগুলো স্বপ্নে দেখছে, যিনি ফজরের ভোরবেলা নবীজির কাছে আইসা বলছেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম আজানের বাক্য উনি স্বপ্নে দেখছে, উনি নবীজির কাছে আইসা বলছে। পরবর্তীতে 14 জন সাহাবী সাক্ষ্য দিছে নবীজির কাছে ওই দিন, যে ইয়া রাসূল, এর মধ্যে ওমর একজন, যে ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আমরা প্রত্যেকেই এই বাক্যগুলো স্বপ্নে দেখছি, ফেরেশতা আমাদেরকে বলছে, আল্লাহ নবী বলছে, স্বীকৃতি দিছে। কিন্তু যিনি দেখে নাই, এই 14 জনের মধ্যে বেলালের নাম ছিল না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলছে, আলাদা নির্ধারণ করছে, মুয়াজ্জিন তুমি আজান দাও, ফাইন্নাহু আন্দা সাউতান, নবীজি বলছে, কেননা তার আওয়াজ ভারী, তার আওয়াজ উঁচা। তাহলে আলাদা মুয়াজ্জিন নির্ধারণ করছেন নবীজি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলেন, ওয়াদ্দিন ফিন নাস বিল হজ, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন হজ্জের ঘোষণা দেন সমস্ত মানুষের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি সমস্ত মানুষের কাছে কেমনে পৌঁছাবো? আমি হইলাম এখানে মরুভূমিতে, আমি কাবার সামনে দাঁড়াইয়া বললে কদ্দূর যাবে? এই তখন আল্লাহ তাআলা বললেন, আযজিন ওয়া আলাইয়াল বালাগ, আপনি আজান দেন, আপনি ঘোষণা দেন, পৌঁছাবো আমি। পৌঁছাবে কে? আল্লাহ। আল্লাহ তাফসীরের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম বানা বাইতান, তোমাদের রব একটি ঘর বানিয়েছেন, ওয়া ইন্নাল্লাহা কাদ আওজাবাল হজ্জা আলাইকুম, আর আল্লাহ ইলাইহি, এই ঘরের দিকে তোমাদের জন্য হজকে ওয়াজিব করেছেন, হজকে ওয়াজিব করেছেন। ফাআজিবু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও, মানে হজ্জের ঘোষণা দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর যত মানুষ আল্লাহর সৃষ্টিতে রূহের জগতে ছিল, ফি আসলাবির রিজাল, বাবার বীর্যে মধ্যে ছিল, হ্যাঁ, অফি আরহামিন নিসা, মায়ের জরায়ুতে যে ছিল, সব যারা জীবিত ছিল তাদের মধ্যে, যারা মায়ের পেটে ছিল তারা, যারা বাপের পিঠে ছিল তারা, যারা রূহের জগতে ছিল তারা, যত বান্দার নসিবে আল্লাহ হজ নসিব করেছেন, করবেন আল্লাহর ঘরের জিয়ারত, তারা প্রত্যেকেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়া, এই আওয়াজ দিয়া জবাব দিছে। সুবহানাল্লাহ। ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আল্লাহ বললেন আপনি ঘোষণা দিয়ে রাখেন, কিয়ামত পর্যন্ত যারা কাছের তারা পায়ে হেঁটে আসবে হজ্জে, আর যারা দূরের তারা তাদের যানবাহনে চড়ে আসবে, এত দূর থেকেও আসবে, আপনি ঘাবড়াবেন না। এই কাবার কাছে আসবে বন্ধু ইব্রাহিমকে আল্লাহ বলছে যে পৃথিবীর সবচেয়ে দূরের গল্লি রাস্তা থেকেও আসবে, এত দূর থেকে আসবে, আসতে আসতে শেষ পর্যন্ত প্রাণী, ওই গাধা, ঘোড়া, ওট, খচ্চর যেগুলো চড়ে আসবে ওইগুলো পর্যন্ত দুর্বল হয়ে যাবে, মানে এত দূর থেকে আসবে। পৃথিবীতে এখনকার আধুনিক হিসেবে বলা যায় পৃথিবীতে এত দূর থেকে হজ্জের ফ্লাইট আছে এখন, যেখানে কোনোভাবে এক ফ্লাইটে, মানে এক বিমানে ওইখান থেকে জিদ্দা আসা সম্ভব না, এত দূরের ফ্লাইটও আছে, যে এই ফ্লাইটকে, বিমানকে বাধ্যতামূলক তেলের জন্য ট্রানজিট নিতে হয়, মানে মাঝখানে কোনো না কোনো দেশে থামতেই হবে, নাই তো সে পারবে না। তার মানে তার ফুয়েল শেষ, তাকে মাঝখানে আইসা তেল নিয়ে আবার যাইতে হবে।
তার মানে এত দূর থেকেও আসতেছে যে বাহনটা দুর্বল হয়ে গেছে, তেলের অভাবে থামতে হয়েছে। আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সর্বশেষ হলো আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। সুবহানাল্লাহ, এটা আজীব কথা। এটা আমার শায়েখে যেমনি বলে আমি এমনি বলি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুরে বলে, যদি কেউ বলে আল্লাহ এত দূর থেকে হাজার হাজার মাইল, এই যেমন বাংলাদেশ থেকে কমপক্ষে ৬,০০০ মাইল দূরে মক্কা। কয় হাজার মাইল? ৬,০০০ মাইল দূরে মক্কা, আরব। তো এত দূর থেকে আল্লাহ আপনার ঘরে নামাজ যার যার মহল্লায় আদায় করে, জাকাত যার যার মহল্লায় দেওয়া যায়, রোজা যার যার মহল্লায় আদায় করা যায়, কোরবানি যার যার মহল্লায় আদায় করা যায়। এই একটি ইবাদতকে একবারে এভাবে মিলাইলেন কেন? হজ ওমরা যেটার জন্য আপনার কাছে যাইতে হবে, ওই ঘরে যাইতে হবে, এইটা এক এলাকা ভিত্তিক করে দিলে ভালো ছিল না? আল্লাহ তাআলা বলতেছে লিয়াশহাদু মানাফিআ লাহুম। বন্ধু, ও যদি জিজ্ঞেস করে ওরে আমি এত দূর থেকে আমার ঘরের কাছে কেন আনলাম, আল্লাহ বলেন এটা আমি মুখে বলবো না। এই একটা বিষয় আমি আল্লাহ মুখে বলবো না। লিয়াশহাদু মানাফিআ লাহুম, কি কি কল্যাণ হবে তার উপকার এই ঘরে আসার দ্বারা। লিয়াশহাদু, ওরে বলেন ও নিজে আইসা দেখে যাক, নিজে আইসা বুঝে যাক। আসলে বলবো, আসলে দেখাম। এই লিয়াশহাদু মানে শুহুদ, উপস্থিত হওয়া। তো মানে মুখে বলতাম না, তুমি মুখে বুঝতাম। কাবা দেখলে কেমন লাগে দেখে আসে, কালো গিলাফ দেখলে কেমন লাগে দেখে আসে, মাকামে ইব্রাহিম দেখলে কেমন লাগে আপনি দেখে আসেন, আল্লাহর ঘরের চারদিকে ঘুরলে কেমন লাগে আপনি দেখে আসেন, হাজরে আসওয়াদের দিকে তাকাইলে কেমন লাগে আপনি দেখে আসেন, কালো গিলাফ দেখলে কেমন লাগে আপনি দেখে আসেন, সাফা মারওয়ায় হাঁটলে কেমন লাগে আপনি দেখে আসেন, মিনা আরাফা মুজদালিফায় দাঁড়াইলে কেমন লাগে আপনি দেখে আসেন। এই কথাগুলো এই শব্দ দিয়ে, ভাষা দিয়া পৃথিবীর কোনো কবি, সাহিত্যিক, আলেম, বক্তা পারবে না বুঝাইতে, পারবে না রে আব্বা। এটাই কথা। হজ্জের মজাটা কি, বরকতটা কি, আল্লাহর ঘরে যাওয়ার তৃপ্তিটা কি, প্রাপ্তিটা কি, খোদার কসম এটা শব্দ দিয়ে বোঝানো সম্ভব। আল্লাহ নিজে তো বলছে আমি শব্দ দিয়ে বলবো না। লিয়াশহাদু, সে যেন দেখে যায়, সে যেন আসে, সে যেন আসে, আসলেই বলুন। এই জন্য যুবক ভাই তোমাদের কাছেও বলি আব্বা, জিন্দিগির স্বপ্ন দেখো রে ভাই, কক্সবাজার মোমেনের স্বপ্ন না, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ইমানদারের স্বপ্ন হইতে পারে না। ইমানদারের স্বপ্ন কাবা। ইমানদারের স্বপ্ন কি? মোমেনের স্বপ্ন হবে মদিনা, মোমেনের স্বপ্ন হবে রওজা, মোমেনের স্বপ্ন হবে কালো গিলাফ দেখা, মোমেনের স্বপ্ন হবে মদিনার সবুজ গম্বুজ দেখা। যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, নবীর রওজা দেখে নাই, সে যেন কিছুই দেখে, সে জীবনে দেখেই নাই কিছু। অনেক চাচা বাবারা আছেন, আপনারাও খামখেয়ালি করতেছেন, ছেলের বিয়া, মেয়ের বিয়া, ছেলের বিদেশ, বাড়ির বিল্ডিং, এই সব বিষয় নিয়ে আপনারা আটকায় আছেন, আটকায় আছেন। ৬০ বছরে ৬ লাখ টাকার ব্যবস্থা হইল না, ৪ ফুটের বিদেশ পাঠানোর টাকার ব্যবস্থা হইল। ৬০ বছরে ৬ লাখ টাকার ব্যবস্থা হইল না, এই পর্যন্ত জমি কিনে লাইছেন মনে 40 শতক। ৬০ বছরে এত সুন্দর বিল্ডিং হইল, ৪টা রুম হইল, ঘরের সমস্ত ফার্নিচারের ব্যবস্থা হইল, 3টা মেয়ে বিয়ে দেওয়া হইল, কিন্তু যার তৌফিকে আপনি সব পাইলেন সেই মালিকের ঘর দেখা হলো। আফসুস, এটা আফসুস, আফসুস। মন চাইলে যাবে না, হজ তো মন চাইলে না। হজ ফরজ হওয়ার উপরে আল্লাহ তাআলা যাকে আর্থিক সামর্থ্য দিয়েছেন, একদম সামান্য হিসাব, আল্লাহর ঘরে যাওয়া আসা এবং ওই সময়টুকু পরিবারের খরচ, এই কয়টা টাকাই যার প্রয়োজনের অতিরিক্ত ব্যবস্থা করা সম্ভব, যার তার উপরেই হজ ফরজ, তার উপরেই হজ ফরজ। পারিবারিক খরচ বিদেশ পাঠানোর লেগে না, আপনার যে সাংসারিক খরচ, আপনারা 6 জন মানুষ, এই 6 জন মানুষের সাংসারিক যে খরচ, এই খরচের অতিরিক্ত, এই খাদ্য খাবার ওষুধপত্র এর অতিরিক্ত টাকার ব্যবস্থা করতে পারলেই, আপনার পুঁজি থাকলেই আপনার উপরে হজ ফরজ। আরো বিস্তারিত আলেমের থেকে বুঝে নেন।
অহরহ মুসলমানের উপরে হজ ফরজ, কিন্তু খামখেয়ালি অনফোলা বিয়ে দিয়ে সারছে না, মেয়ে বিয়ে দিয়ে সারছে, এডি কয় ফালতু কথা। অথচ আল্লাহর ঘর দেখার মজাই আলাদা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরে আমি সব সময় দেখছি আল্লাহর ঘরে হজ উমরার জন্য পাগল পারা, প্রতি বছর হজে যায়, উমরায় যায়, একাধিকবার উমরায় যায়। তা আমি একবার জিজ্ঞাইছি, হুজুর আল্লাহর ঘরে কতবার গেলেন এই পর্যন্ত? হুজুর আমার একটা সুন্দর উত্তর দিছে, মাওলানা শ্বশুরবাড়িতে মানুষ কয়বার যায় গুনে রাখছে কয়জন? শ্বশুরবাড়িতে এই পর্যন্ত কয়বার গেছেন এটা কি গুনে রাখে কেউ? কথা বলে না। না, এটা ভালোবাসার সফর, মহব্বতের সফর। তো মক্কা মদিনা তো কিসের সফর? ভালোবাসার সফর। এটা গুনবে কেন? এটা তো গুনার বিষয় না, এ তো মহব্বতের সফর, এ তো আশেকের সফর, প্রেমিকের সফর। এটা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, ছেলে বুড়ো সবাইকে আল্লাহ দান করে। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, সাথে সাথে আমি আল্লাহ তাআলা হজ্জের এই মৌসুমে, জিলহজ মাসের এই পবিত্র সময়ে 10ই জিলহজকে কেন্দ্র করে আমি আল্লাহ তাআলা কোরবানির যেই বিধান দিলাম, ওই কোরবানির বিধানের মধ্যে আমি আল্লাহই আমার নাম, আমার জিকির, আমার স্মরণ আমার বান্দা যেন আরো বেশি করতে পারে উচ্চ আওয়াজে, এই জন্য আমি কোরবানির এই বিধান দিলাম, যেন আমার বান্দারা আমার জিকির করতে পারে, আমার নাম নিজেদের প্রাণী জবাই করার সময় যেন উচ্চারণ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, এই উদ্দেশ্যে আমি কোরবানির বিধান দিলাম, কোরবানির বিধান দিলাম। তাহলে হজ্জের বিধান দিলাম আমাকে স্মরণ করার জন্যে, কোরবানির বিধানও দিলাম আমাকে স্মরণ করার জন্যে। বান্দা আমাকে ডাকবে, তার প্রাণী জবাই করবে, তো আর বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি সেটা শুনবো, আমি দেখব তার হৃদয়, আমি দেখব তার শব্দ। আর গোশত গোশত আল্লাহ বলে, না ওইটা আমার লাগবে না। তুমি মনে করছিলে আর কি, আমি বলছিলাম আমার জন্য দাও, তুমিও দিছিলা, তো তুমি মনে করছিলা আমার জন্য দিছো, আমি নিমুগা। না না, আল্লাহ বলেন, আমি শুধু ওই শব্দটা শুনতে চাইছিলাম, আল্লাহু আকবার। আমি শুধু দিলটা চাইছিলাম, আমার ভালোবাসায় দিছো কিনা। আমি যদি এই দুইটা বুঝ পাই, ফাকুলু মিনহা, গোশত তুমি খাও, গোশত তুমি খাও। তুমি যদি বলো এত গোশত আল্লাহ আমি একা খাবো, আল্লাহ বলছে আচ্ছা না, ঠিক আছে, আতইমুল বাঈসাল ফাকির, অভাবী, দুস্থ, গরিব, আপনজন, আত্মীয় স্বজন, ওদেরকে দাও, ওদেরকেও খাবো। সুবহানাল্লাহ। মালিকের কি সুন্দর কথা, আল্লাহ তাআলার কি সুন্দর মিল কথা। অতএব আপনারা প্রত্যেকেই হজ এবং কোরবানি আর্থিক ইবাদত, আমাদের অর্থ সম্পর্কিত ইবাদত। অতএব এই দুই ইবাদতের ব্যাপারে গাফলতি না করা। শেষ কথা হলো, নবীজি বলছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে মরে গেল, খোদার কসম নবীজি বলে ওই নাফরমান হয়তো ইহুদি হয়ে মরল, নয় খ্রিস্টান হয়ে মরল। একেবারে সাফ হাদিস। নবীজি বলছে এটা মুসলমান মরে নাই, এটা ধরে নিবা, শুধু এতটুকু মনে রাখবা, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান বা ইনশা নাসরানি। কি সাংঘাতিক কথা! সামর্থ্য থাকা সত্ত্বেও কি করলো না, হজ না করে মরে গেল। নবীজি বলছে সে হয় ইহুদি মরছে, নয় খ্রিস্টান হিসেবে মরছে, মুসলমান মরে নাই। আর নবীজি বলেন, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সামর্থ্য ছিল অথচ কোরবানি করলো না, আল্লাহর নবী বলেন সে যেন আমাদের মুসল্লায়, আমাদের ঈদগাহে, আমাদের মুসলিমদের সাথে সে যেন নামাজে না আসে। নামাজে না ফরমান, আসবি না মসজিদে লেখদ না, ঘুম যা, গোস্ত রান্দা হইলে তোরে ঘুমে তুড়াইব, যা। হ্যাঁ, বিদেশ টাকা আছে, ওই প্রত্যেক সময় বাচ্চা ফাটায়, কোরবানির সময় টাকা 30,000 পাঠাইয়া, আব্বা দিয়েন কোরবানি, বুঝতে তো আর কিতা। হ্যাঁ, বাইত কোরবানি হয়েছে, বাপের নামে কোরবানি হয়েছে, বাড়িতে 1 শরিক 2 শরিক কোরবানি হয়েছে, খালাস। তো তুমি যে উপার্জন করো, তোমার যে জমা টাকা আছে, তো তোমার উপরে কোরবানি ওয়াজিব না? কথা বলে না তো, তোমার কোরবানি কই? কত বাইত টাকা দিছি না, তো বাইত কি তুমি আর কোনো সময় দাও না?
কথা বলেন, তুমি সারা বছর বাড়িতে টাকা দাও না, তো এগুলো সব কোরবানির টাকা। তো বাড়িতে যেটা দিছো এটা তো মা বাবার জন্য দিছই। হ্যাঁ, উনি চাকরি করে, ব্যবসা করে, উপার্জন করে, অবিবাহিত হোক বেটা, সংসার একসাথে হোক। বলে আমরা আব্বা মার লগে খাই, একসাথে খাইলে কি হইছে? আপনি সংসার ভিন্ন না একসাথে, বিবাহিত না অবিবাহিত, এটা তো হিসাব না, আর্থিক সম্পদে না হিসাব। আমরা দেশে হিসাব করে এডি। এই জন্য অসংখ্য যুবক যাদের উপরে কোরবানি ওয়াজিব, অসংখ্য মহিলা তাদের উপরে কোরবানি ওয়াজিব। তাদের সামর্থ্য আছে, তাদের টাকা আছে, জমানো উপার্জন আছে। এজন্য দয়া করে প্রত্যেকেই যারাই রোজগার করেন, উপার্জন করেন, প্রত্যেকেই চেষ্টা করবেন কোরবানি করতে। কমপক্ষে যদি না বুঝেন, কোনো আলেম থেকে বুঝে নেন যে হুজুর আমার আয় এত, ব্যাংকে এত, আমার উপরে কোরবানি আসবে কি? আপনি একলা একলা জিগায় নন, আপনারটা আপনি বুঝ জানেন না। ওই যে বাড়িতে একজন মনে করে, বাড়িতে একজনে আমগো ঘরের মধ্যে কোরবানি হয়েছে, আরে না, এটা গড়ফক্তি একজনের উপরে কোরবানি ওয়াজিব হয়? কথা বলেন না, ফ্যামিলির একজনের উপরে নি কোরবানি ওয়াজিব হয়? তাইলে আর্থিক সামর্থ্য শরীয়তে পক্ষ থেকে যেটা আর্থিক সামর্থ্য আমনের হিসাবে না, যে আমিও আল্লাহর রহমতে সব কাম শেষ কইরা এখন এবছর ফার্মু কোরবানি দিতে, এবার কিছু টাকা উদ্ধৃত আছে, পারা যাবে, আশা করা যায় না। না, আপনি আশা করা যায় না। শরীয়তের পরিমাণ নির্ধারিত, ওর ভিত্তিতেই আপনার উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। লম্বা সময় আপনারা গরমের মধ্যে কষ্ট করছেন, আমরাও আপনাদের মনোযোগ দেখা লম্বা বয়ান করলাম। ওলামায়ে কেরামের বরকতেই মূলত একটু বেশি বলা হয়েছে। আল্লাহ তাআলা ওনাদেরকেও হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। আপনাদের সবাইকে আল্লাহ কবুল করেন। কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান ছেলের আব্বা, নামাজ পড়ো আব্বা, ভালো হও, নিজেরে সুন্দর করো, ফজরের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। তোমারে যদি তুমি কদর না করো আব্বা, কেউ কদর করবে। নষ্ট হওয়া জিনিস কেউ ঘরে রাখেন, ডাস্টবিনে ফেলে দেয়, আবর্জনা ফেলে দেয় মানুষ। এই তুমি যদি নষ্ট হয়ে যাও, একদিন এই সমাজ তোমাকে ফেলে দিবে, কেউ কাছে ডাকবে। এমনকি বাপ মা পর্যন্ত, শেষ পর্যন্ত বাপে কয় মার কাছে, ও মারতো না, এই অজাতেরে আর হইতো না, মানুষ হইতো না, বাধ্য। নিজের পুত শেষ পর্যন্ত কয় অজাত, বাধ্য, ইতা আর মানুষ হইতো না, ছাও কিতা বিদেশ যাবো নি, ঝিঙ্গাও, অথবা কোনো দোয়ান টোয়ান করবো নি, আজার করো, তারে বাইতে বাইর মানে আলগা করো। আহা, তোর মা তোকে তাড়াই দিল, তোর বাপ তোর প্রতি হতাশ হয়ে গেল। আবর্জনা ফেলে দেয় মানুষ, এমনকি মা বাবাও ফেলে দেয়, কেউ আর তার দিকে ফিরেও তাকায়। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করে নেন। এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আলহামদুলিল্লাহ।